ভোলার নামকরণ। ভোলার নামকরণের পেছনে স্থানীয়ভাবে একটি কাহিনী প্রচলিত আছে। ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মতো অপ্রশস্ত ছিল না। একসময় এটা পরিচিত ছিল বেতুয়া নদী নামে। খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার চলত। থুরথুরে বুড়ো এক মাঝি খেয়া নৌকার সাহায্যে লোকজনকে পারাপার করত। তার নাম ছিল ভোলা গাজী। পাটুনি মতান্তরে ভোলানাথ বাবু। আজকের যুগিরগুলোর কাছেই তার আস্থানা ছিল। এই ভোলা গাজীর নামানুসারেই ভোলার নামকরণ করা হয়েছে। ভোলার অবস্থান এবং আয়তন। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা। জেলা প্রশাসন যাকে কুইন আইল্যান্ড অব বাংলাদেশ বলে ঘোষণা করেছেন। ভোলা জেলার উত্তরে বরিশাল জেলা ও মেঘনা নদী, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে নোয়াখালী জেলা ও লক্ষ্মীপুর জেলা এবং মেঘনা নদী, পশ্চিমে বরিশাল ও পটুয়াখালী জেলা, তেঁতুলিয়া নদী। এর মোট আয়তন 34,48,000 বর্গ কিলোমিটার। ভোলা জেলার পূর্ব নাম দক্ষিণ শাহবাজপুর। জেসি জ্যাক তার বাকেরগঞ্জ গেজেটিয়ারে বলেছেন যে দ্বীপটি 1235 সালে তৈরি হওয়া শুরু হয়েছিল এবং এই এলাকায় চাষাবাদ শুরু হয়েছিল 1300 সালে। 1500 সালে পর্তুগিজ ও মগ জলদস্যুরা এই দ্বীপে তাদের ঘাঁটি স্থাপন করে। শাহবাজপুরের দক্ষিণাঞ্চলে আরাকান ও মগ জলদস্যুরা তাদের ঘাঁটি স্থাপন করেছিল। শাহবাজপুর 1822 সাল পর্যন্ত বাকেরগঞ্জ জেলার বর্তমান বরিশালের একটি অংশ ছিল। 19 শতকের শুরুতে মেঘনা নদীর সম্প্রসারণের কারণে জেলা সদর থেকে দক্ষিণ শাহজাদপুরের সাথে সংযোগ করা কঠিন হয়ে পড়েছিল। এরপর ব্রিটিশ সরকার দক্ষিণ শাহবাজপুর ও হাতিয়াকে বাকেরগঞ্জ থেকে আলাদা করে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। ভোলা 1869 সাল পর্যন্ত নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল। 1869 সালে এটি মহকুমা হিসেবে পুনরায় বরিশাল জেলার অন্তর্ভুক্ত করা হয়। 1876 সালে প্রশাসনিক সদর দপ্তর দৌলতখান থেকে ভোলায় স্থানান্তরিত করা হয়। 1984 সালে এটি একটি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ভোলার যোগাযোগ ব্যবস্থা। ভোলা শহর থেকে নদীপথে দূরত্ব ঢাকার 195 কিলোমিটার, সড়ক পথে বরিশাল হয়ে দূরত্ব 247 কিলোমিটার এবং লক্ষ্মীপুর হয়ে দূরত্ব 240 কিলোমিটার। ভোলার সাথে অন্য কোনো জেলার সরাসরি সড়ক বা কোনো ধরনের যোগাযোগ নেই। অন্য জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য ভোলাবাসীকে স্পিড বোট এবং ফেরির উপর নির্ভর হতে হয়। ভোলা জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব: বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা এবং বীরশ্রেষ্ঠ উপাধিভূষিত; নাজিউর রহমান মঞ্জু, সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ; কামাল উদ্দিন জাফরি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক এবং উদ্যোক্তা; আন্দালিব রহমান পার্থ, সংসদ সদস্য, আইনজীবী এবং রাজনীতিবিদ। ভোলার কিছু দর্শনীয় স্থান: ইলিশ ফোয়ারা, চর মনপুরা, জ্যাকব টাওয়ার, তারুয়া সমুদ্র সৈকত ও ম্যানগ্রোভ বন, ঢালচর; তেঁতুলিয়া রিভার ইকো পার্ক, নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ; বক ফোয়ারা, বেতুয়া প্রশান্তি পার্ক, চরপেশনে এটি অবস্থিত; ভোলা কায়াকিং পয়েন্ট, মঙ্গল শিকদার লঞ্চ ঘাট, মনফার ল্যান্ডিং স্টেশন, মেঘনা রিভার ইকো পার্ক, মেঘনা শাহবাজপুর পর্যটন কেন্দ্র, তুলাতলি, শাহবাজপুর গ্যাস ক্ষেত্র, বরহানুদ্দিন, সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক। এখানে দেখার মতো আহামরি কিছু নেই। সাকুচিয়া দক্ষিণ ইউনিয়ন ম্যানগ্রোভ বন, সৌন্দর্যের চর কুকরি মুকরি। পরবর্তী ভিডিওতে আপনি যদি জানতে চান এইসব দর্শনীয় স্থানে কিভাবে যাবেন এবং কোথায় কোনটি অবস্থিত, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন স্থানটুকু কতটুকু সুন্দর অবশ্যই আমরা ভিডিওতে বলে দিব। থ্যাংক ইউ। আমাদের ভোলা জেলার পাশে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশের সবথেকে সুন্দর এবং সর্ববৃহৎ দ্বীপই হচ্ছে আমাদের ভোলা। এখানে অপরূপ সৌন্দর্য, এখানে নদীর লীলা খেলা, এখানে প্রকৃতির সৌন্দর্য সব কিছু বিদ্যমান। আপনাদেরকে স্বাগতম এবং আমাদের ভোলা আসার জন্য আহ্বান জানাচ্ছি। দেখে যান এবং এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ভোলার কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। আমাদের ভোলা অপরূপ সুন্দর এবং অপার সম্ভাবনা আছে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার জন্য। ধন্যবাদ সকলকে এবং সবার জন্য ভালোবাসা রইল।